বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শুক্রবার নানা কর্মসূচি করে দলটি। এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির নেতাকর্মীরাও। শহীদ জিয়া যে দলকে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, সেই দল বাংলাদেশের আত্মার দলে পরিণত হয়েছে। জাতীয় ক্রাইসিসে প্রত্যেক সংকটময় মুহূর্তে জীবনের বাজি রেখে ভূমিকা রেখেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশের প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন চায়, শুধু চান না ডক্টর ইউনূস। ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস, একটা ইউনূস, উনি নির্বাচন চায় না। এ উপলক্ষে হাইকোর্ট মাজারের সামনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পুরো জাতি একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। বিষয়টি অনুধাবন করে প্রধান উপদেষ্টা দ্রুতই নির্বাচনের রোডম্যাপ দিবে বলে আশা প্রকাশ করেন তিনি। শহীদের রক্তের প্রত্যাশা আমাদের জাতির অঙ্গীকার। আমরা এই রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি স্থাপন করব, সাংবিধানিক কাঠামো ভিত্তি স্থাপন করব। জাতি প্রত্যাশা করে ডিসেম্বরের মধ্যেই অতি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র হুমকির মুখে। স্বৈরাচার বিদায় হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা পায়নি। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। পরে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন দলের এই স্থায়ী কমিটির সদস্য। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।